আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো আমাদের মহানবুল আলামিনের দরবারে। অনেকগুলো কারণ আছে। আমাদের তো আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে গ্রহণ করেন, সবাই জানি তো নাকি? শুধু এই জন্যই নয়, আমরা আরও শুকরিয়া আদায় করবো। আমরা আজকে একটি পবিত্র কাজ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ নাকি? কোথায় আছি? জান্নাতের ময়দান নাকি? এখানে বসে পবিত্র আসরের নামাজ আদায় করেছি। আরেকটি ভালো কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এখন পবিত্র কোরআন, যেটা পৃথিবীতে না শুধু সারা জাহান, পৃথিবী, আকাশ, জমিন, জান্নাত, জাহান্নাম যেখানে হোক না কেন, সবচেয়ে ভালো কালাম, সবচেয়ে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর যেটা নাই সেটা হচ্ছে কি পবিত্র কোরআন শরীফ। সবাই বলতে হবে সাথে সাথে, নাম কি? কোরআন। কোরআন এই মহা আল গ্রন্থ, এটা কারোর রচিত কোনো গ্রন্থ নয়, আমরা সবাই জানি। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যুগে যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে নাকি? এই কোরআন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আল্লাহ তাআলা বলছেন ওমা ফাররাতনা ফি কিতাবিন শাইইন, এটা এমন একটা গ্রন্থ যেখানে একেবারে তোমাদের পরিবার, রাজনীতি, অর্থনীতি, তোমাদের জানা, এখানে গল্প, কিচ্ছা, কাহিনী থেকে শুরু করে তোমার আমল, আখলাক, কি করবা না, সব সুন্দর করে দেওয়া আছে। এটার মধ্যে বলা আছে যখন তোমরা এটা একেবারে সুন্দর করে করতে পারবা, যখন এটা অর্থগুলো বলবা, তখন অনেক মনে হইব যে নারী এটার মধ্যে কত সুন্দর গল্প আছে, কত সুন্দর আমাদের জন্য ভালো জিনিস আছে, এটাতে এই আমলগুলো করলে আমাদের জন্য ভালো। আমরা সবাই কি বাধ্যতান আমাদের জন্য অজু করি, কোরআন করার জন্য অজু করি, অজু করলে হাতটাও সবার পরিষ্কার হয়ে যায় না? তো পরিষ্কার হলে কিন্তু ময়লা থাকে না, দেখতেও যেমন ভালো লাগে, বিভিন্ন অসুখ বিসুখ, হাজরি ব্যথা আছে না, অনেকে হয় না, এগুলো হয় না। তাহলে কি এটা খুব উপকার হলো না অপকার? উপকার। এরকম অসংখ্য উপকার আছে। সেই মহাগ্রন্থ আল কোরআন আমরা সামনে নিয়ে বসছি। আমরা অনেকেই যেন অধ্যয়ন করতে আছি, আর অধ্যয়ন যারা করে, যারা ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূল অনেক সুখবর দিয়েছে, জানো তোমরা সবাই? যে এই যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে আরবিতে বলে তালিবুল ইলম। এই তারা যদি লেখাপড়া করে আর তারা যদি কোনো কবরস্থানের কাজ দিয়ে যায়, ঠিক আছে, কোনো ক্ষেত দিয়ে যায় বা কোনো ফসলের কাজ দিয়ে যায়, যেখানে ফসল হইতো না সেই জায়গায় ভালো ফসল হয়, যে কবরের মধ্যে আযাব হয়, এই তালিবুল ইলম সেখানে যাওয়ার কারণে তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু তাই না, এটা শোনো আরো মজা হইবা। আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিভিন্ন বড় বড় মেহমান আইলে লাল গালিচা দেখো না, লিখে দেয় না, কত সুন্দর করে লিখে দেয়। তোমরা আমরা যারা হচ্ছে কোরআন পড়ি, হ্যাঁ, যারা তালিবুল ইলম, তারা যদি এই তালিবুল ইলম করো, তোমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাও বা বাড়ি থেকে মাদ্রাসায় যাও, এই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে অত সুন্দর একটা গালিচা বিছিয়ে দেয়, যেটা এই পৃথিবীর থেকে অনেক 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 গুণ ভালো। বুঝতে পারছি? জান্নাতের পরশ তোমাদের রাস্তার সামনে বিছিয়ে দেয়। যখন তোমরা যাওয়া শেষ হয়ে যায়, তখন আবার আলোচনা করতে উঠে, যাতে অন্য সাধারণ মানুষ এটা কি পারাইতে না পারে। তাহলে কি তোমাকে গুরুত্ব অনেক বেশি না? হ্যাঁ, এই বেশি হইতে হলে আমাদের কাজ করতে হইব। কিসের কারণে বেশি হয়েছে? এই কোরআনের কারণে, কোরআন পড়ার কারণে, মনে থাকো। আর এই কোরআনটা যেহেতু এত পবিত্র, আমাদেরকেও এই পবিত্র জিনিস পবিত্রই করতে হইব। তোমরা আগে আমি অনেক সময় ইচ্ছা কাহিনীটা বলতাম, সেটা আবারও একটু মনে করে দিচ্ছি। আমরা আশেপাশে যখন মোবাইলের দোকানে যাই, স্বর্ণের দোকানে যাই, মধুর দোকানে যাই, দেখো অনেক সুন্দর করে সাজানো থাকে না, গ্লাস করা থাকে, টাইলস করা থাকে, লাইটিং করা থাকে। হ্যাঁ, ওখানে তোমার আমার কিনতে হলেও মজা লাগে, ওই জিনিসটা যে কোনো সময় তুমি মধু কিনে ওটা খাইতে পারবা। কিন্তু যদি একটা ময়লা রাস্তার কাছে, ড্রেনের কাছে যদি কেউ গিয়া মধু লিয়ে বসে থাকে, মিষ্টি লিয়ে বসে থাকে, খাইবা তোমরা? খাবা? কেন খাইবা না? কারণ এর ময়লা, যার হাতের ময়লা, হ্যাঁ, এগুলো কোনো কিছুই খাবা না, খাইবা? এই জন্য তোমাদের সবারই বলছে, আজকে যারা 2-3 জন কোরআন শরীফ তারা না, যারা এই কোরআন শরীফ ধরো, তাদেরকে হচ্ছে যেহেতু ভালো কোরআন শরীফ তোমাকে পড়তে হইব, তোমার যদি মুখস্থ তাড়াতাড়ি করতে চাও, ভালো করে করতে চাও, আল্লাহ এবং রাসূলের অনুসারী হইতে চাও, তাড়াতাড়ি মুখস্থ বিদ্যা অনুসরণ করতে চাও, তাইলে তোমাকেও এই পবিত্র হইতে হইব, মন ভালো থাকতে হইব। দিন করে মোবাইল, ফেসবুক, টিভি, এই সেই এগুলো একটু বাদ দিতে হইব। হ্যাঁ, খেলা, মোবাইল দেখবা, তুমি দেখবা কেন? তোমারই মানুষ দেখবো। তোমরা দেখো না, অনেক সময় প্রধানমন্ত্রী বলো, সাকিব আল হাসান বলো, সেটা নায়ক হোক, গায়ক হোক, অনেকে আমরা তাদের দেখার জন্য যাই। আর যারা কোরআনের ফাঁকি, যারা কোরআন ভালোবাসে, যারা কোরআন পড়তে পারে, ভালো ভালো হাফেজ হাসান এরকম, হ্যাঁ, যেহেতু নাম বলতে পারবে, এবার বাংলাদেশে সেরা হয়েছে কে, সারা পৃথিবীর মধ্যে সেরা হয়েছে এরকম যেহেতু নাম বলতে পারো, নাজুস কি আছে, এরকম অনেকের নাম আছে না?
তাদেরকে দেখার জন্য বিমানবন্দরের মানুষ লাখ লাখ মানুষ ফুল নিয়ে যায়, এটা খুশির সংবাদ না? মন্ত্রী যায়, এমপি যায়, প্রধানমন্ত্রী যায়, বিভিন্ন নায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে সবাই গিয়ে হ্যাগো অনুষ্ঠান করে, হ্যাগো গিয়ে অনেক কর্মদান করে। দেখছো এটা? দেখছো এটা? তোমরা যদি ভালো কিছু করতে পারো, তোমাদেরকে ভালো ভালো মানুষ এসে তোমাদের সম্মান দেবো, তোমাদের সালাম দেবো। এখনো অনেকে আছে না রাস্তাতে আনতে গেলে হুজুর দেখে সালাম দেয় না? তোমাদের যদি টুপিটা থাকে, পাঞ্জাবিটা থাকে, অনেকে দেখো সালাম দেয়, বড় মানুষ হয়ে সালাম দেয়। এটা সত্যি কথা না? এটা একটা সম্মান না? এই জন্য সবাই ড্রেসটা ভালো করে পরবা। কোরআন শরীফ পড়ার আগে যে সমস্ত আমলগুলো হুজুরেরা শিখেছে, ওই আমলগুলো ওজুগুলো পূত পবিত্র। কারণ কোরআন শরীফ বলে দিয়েছে অন্য যে কোনো বই ধরার সমস্যা নাই, কিন্তু কোরআন শরীফ ধরতে হলে কী করতে হইব? ওজু করে পড়তে হইব। ডোন্ট টাচ উইদাউট ওজু, এটা হচ্ছে ইংলিশে। আরবিতে কি? আরবির অর্থটা জানো কি কোথায় আছে? তোমরা অপবিত্র অবস্থায় কোরআন ধরো না, আয়াতটা কোথায় আছে? সূরা ওয়াকিয়া সবাই পারো? আর সবাই পারো? এগুলোর ভিতরে যদি আছে এটা জানো না, ওদেরকে তো জিজ্ঞেস করবো যে কোন আয়াতে আছে, এটার অর্থ হচ্ছে কি তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করো না, ধরো না। আর কিছু কিছু মাসলা হচ্ছে শিখার সাথে সাথে অর্থ জানতে হবে, তাহলে তোমার আমলটা একটু ভালো হইব। একদিন আর আলহামদুলিল্লাহ অর্থ পড়বা, আরেকদিন ইয়াসিনের অর্থ একটু ফাঁকে ফাঁকে যখন সময় হয় পড়বা, মনোযোগ দিয়ে পড়ো। ইনশাল্লাহ অনেক কথা বললাম, তো সবাই ভালো থেকো, সবাই মনোযোগ সহকারে পড়ো। আজকে যারা দিয়েছে, যারা আগে লইছা, ভবিষ্যতে লইবা, সবাই সবার জন্য দোয়া করবা, আর সবাই মিলেমিশে চলবা, ঠিক আছে? ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।